আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হ্যাঁ, এখন যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা যে গোপন বৈঠক, সেইটাকে গোপন বলছেন না প্রেস সচিব শফিকুল আলম। উনি বলছেন যে এটা কোনো গোপন বৈঠক না, গোপন হলে আমরা জানাতাম না যে বৈঠকটা হয়েছে। বৈঠকটা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎকার উনি বলছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে কি কথা হয়েছে আ বা উনারা নিয়ম নীতি ভঙ্গ করে, আইন ভঙ্গ করে উনারা কেন ২ জন দেখা করতে গেলেন? ইতিমধ্যেই উনাদের দুজনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে উনাদের কি এমন কথা ছিল যে ২ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়েছে? উনারা ২ জনই হচ্ছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই ২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজেদের মধ্যে কি আলোচনা করেছেন এই কৌতূহল সবার মধ্যে। এবং উনারা আরো বেশি নিরপেক্ষতা হারিয়েছেন এই বৈঠকের মাধ্যমে। তো আমরা আসলে শফিকুল আলমকেও যদি আমরা ধরে নেই, তারপরেও আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মানে বিশ্বাস করা তো অসম্ভব বিষয়। কারণ উনারা আসলে গোপনে কোনো কিছু আলোচনা করছিলেন যেটা যাদেরকে জানানো যায় না। কিন্তু সেই আলোচনাটার বিষয়বস্তু কি? সেটা কি স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন নাকি অন্য কোনো বিষয় নিয়ে উনারা ২ জনের মধ্যে উনাদের সীমাবদ্ধতা রেখেছেন। তো এটা কিন্তু জাতি জানতে চায়। সবাই জানতে চায় যে উনাদের মধ্যে কি কথা হয়েছে, কি ধরনের কথা হয়েছে এবং কি কথা হতে পারে সেটাও কিন্তু অনেকে অনুমান করে অনেক কিছু বলছেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনারা নিয়ম নীতির তোয়াক্কা না করে উনারা সেই কাজটি করেছেন যেটিতে করে উনারা আরো বেশি বিতর্কিত হয়েছেন এবং পরবর্তীতে উনাদেরকে বিশ্বাস করাটা আসলে খুব কঠিন হয়ে যাবে জাতির জন্য। বিশেষ করে উনাদের যে নিরপেক্ষতার জায়গা থেকে যদি নিরপেক্ষতার কথা বলেন সেখানে উনাদেরকে নিয়ে আ বিশ্বাসের জায়গাটা হয়তোবা এই বৈঠকের মাধ্যমে আরো বেশি নষ্ট হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ সবাইকে।